إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن آخر إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء أو كما قال الله عز وجل وقال النبي صلى الله عليه وسلم اجتنبوا 7 موبقات ومنها الأول الشرك بالله أو كما قال যিনি আমাদেরকে শিরক মুক্ত এত সুন্দর একটি পরিবেশে তার অসংখ্য মসজিদের মধ্য থেকে একটি মসজিদে ঐক্যবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে তার নির্দেশ জুমার সালাত আদায় করার জন্যে দুনিয়ার বিভিন্ন ঝামেলাকে পিছনে রেখে যেই সত্তা আমাদেরকে তার নির্দেশ পালনার্থে একত্র করেছেন সেই সত্তার শিখানো বাক্য দ্বারাই শুকরিয়া আদায় করি। যদিও সমস্ত নদী নালা খালবিলগুলো যদি কলমের কালি রূপে ব্যবহার করা হয় এবং কি সকল গাছপালা যদি কলম রূপে ব্যবহার করা হয় তারপরেও তার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তারপরেও মহান রবের শেখানো বাক্য দ্বারাই আমরা তার শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল হারামাইন মুহাম্মদ আহমদ মুস্তাফা, যিনি ইতিম অবস্থায় জন্মগ্রহণ করে ইতিম অবস্থাতেই মক্কাতে লালিত পালিত হয়েছেন, যিনি শুধু মানুষের কল্যাণ কি হয় সেটা নিয়ে চিন্তা করেছেন, তিনি শুধু মহান রবের ওহী অনুপাতে আপনাকে আমাকে সকলকেই মহান রবের পথে আহ্বান করেছেন, যিনি তার গোটা জীবনটাই মানুষের কল্যাণার্থে মহান রবের দায়িত্ব অন্যর নিকট পৌঁছাইয়া দেওয়ার জন্য ব্যয় করেছেন, যার উপর আমাদের চূড়ান্ত গ্রন্থ পবিত্র কুরআন সময়ের চাহিদা অনুপাতে নাজিল করা হয়েছে, যার প্রতি একবার দরুদ পাঠ করলে মহান রব আকাশ থেকে 10 বার রহমত নাজিল করেন। সেই মহামানবের প্রতি আমরা সকলেই দরুদ পাঠ করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনার বিষয় হচ্ছে আশ-শিরকু বিল্লাহ। পৃথিবীতে সবচাইতে নগণ্য সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কবিরা। কবিরা গুনাহ সবচাইতে বড় গুনাহ হচ্ছে আশ-শিরকু বিল্লাহ, মহান রবের সাথে শিরক করা। এই শিরক সম্পর্কে মহান রব পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় তার বান্দাদেরকে সতর্ক করেছেন, কারণ শিরক সবচাইতে নগণ্য, সবচাইতে খারাপ, সবচাইতে অন্যায়যুক্ত একটি পাপ।
কবিরা গুনার 70 কিংবা তার চাইতেও বেশি শাখা রয়েছে, কিন্তু যতগুলোই অনেকগুলো মত রয়েছে, সবগুলো মতের সূচনা লগ্নে যেই পাপটাকে নিয়ে আসা হয়েছে, যেই পাপটা সবার প্রথম, সেটা হচ্ছে শিরকু বিল্লাহ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনেই ছিলেন, গাদার পিছনে আরোহণ অবস্থায় ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদার সামনের অংশে, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পিছনে। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া মুআয, হাল তাদরি মা হাক্কুল্লাহি ওয়া মা হাক্কুল ইবাদ? ক্বালা আল্লাহু ওয়া রাসূলু আ'লাম। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে মুআয, তুমি কি জানো আল্লাহর হক কি বান্দার উপর আর বান্দার হক কি আল্লাহর উপর? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলু আ'লাম। আমি জানি না বান্দার জন্য আল্লাহর কি হক আর আল্লাহর জন্য বান্দার কি হক, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এবার মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বান্দার হক হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইআন, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। এবার বান্দার হক হচ্ছে আল্লাহর ইবাদত যে করবে, আল্লাহর ইবাদতের ভিতরে শরীক যে করবে না, তাকে জান্নাত দান করা। এরপর মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কি মানুষদেরকে এটা জানিয়ে দিব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষদেরকে যদি এটা জানিয়ে দেওয়া হয়, মানুষ তাহলে এটাতেই ভরসা করে পথ চলতে থাকবে। তাই মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করতে বিলম্ব করেছেন। দেখুন, কোন ব্যক্তি যদি মহান রবের সাথে শিরক না করে, অন্য যে আমলগুলোই করুক না কেন, মহান রব করেন না। যদিও পরবর্তীতে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি শিরকের গুনাহটাও ক্ষমা চায়, তওবা খালেসা করে, চূড়ান্ত তওবা করে, এরপর তার জীবনে আর কোনো শিরক না হয়, কোনো পাপ না হয়, মহান রব তাহলে ক্ষমা করে দেন। কিন্তু পবিত্র কোরআনের ভাষা হচ্ছে ইন্নাল্লাহা, এটা একটি আরবি গ্রামারের অংশ, নিশ্চয় মহান রব লা ইয়াগফির, ক্ষমা করেন না, নিশ্চয় মহান রব ক্ষমা করেন না, আইয়ুশরাকা বিহি, ওই ব্যক্তিকে যিনি মহান রবের সাথে শিরক করেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এই শিরক ব্যতীত যত গুনাহ রয়েছে মহান রব ইচ্ছা করলে ক্ষমা করে দিয়ে থাকেন। প্রিয় উপস্থিতি, শিরক অত্যন্ত একটা জঘন্যতম পাপ, অত্যন্ত একটা ঘৃণ্যতম পাপ। কেন? মহান রবি পবিত্র কোরআনে বলছেন, আইয়াদউ আনতাদউ লিল্লাহি নিদ্দান, তোমরা মহান রবের সাথে অংশীদারি স্থাপন করো, ও হুয়া খলাকাকা, অথচ মহান রবই আপনাকে, মহান রব স্বয়ং যাদেরকে পছন্দ করেছেন, তারাও যদি কেউ শিরক করত, তাদের ব্যাপারে মহান রব পবিত্র কোরআনে বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিও যদি আপনার আমলের ভিতরে শিরক করেন, তাহলে আপনার আমলও বাতিল, গ্রহণযোগ্য নয়। অথচ আমরা অনেক সময় কর্মের দিক দিয়ে শিরক করি, কথার দিক থেকে শিরক করি। কর্মের দিক থেকে কেমন শিরক করি? যেমন অনেক সময় মানুষ না বুঝে, মূর্খতার কারণে, আল্লাহ সম্পর্কে না জানার কারণে কবর পূজায় লিপ্ত হয়, পীরের কাছে যায়। পীরের কাছে যাওয়া কিংবা কবরে সেজদা করা একেবারে স্পষ্ট শিরক, বিদুনি শাক, কোনো সন্দেহ নেই। ওই শিরকের মতো যারা 10 আত্মা পূজা করে, কালী পূজা করে,
গাছ পূজা করে, মাছ পূজা করে, লিঙ্গ পূজা করে, এরপর যত পূজা আছে, গণেশ পূজা করে। ওদের পূজা করার কারণে যে আমলটা যেরকম পরিণত হবে, কোনো ব্যক্তি যদি কবরে গিয়ে সেজদা করে তাকেও একই গণনায় গণনা করা হবে। সেও যেরকম মুশরিক, সে তার ধর্মকে জেনে বুঝে মুশরিক। আর যারা কবর পূজা করে তারা নামদারি মুসলিম কিন্তু কর্মগত দিকে মুশরিক। শিরকি একটা কাজ করলো, কথাগত দিকে কিভাবে শিরক হয়? অনেক সময় সাধারণ মানুষের মুখে শোনা যায়, ইয়া রাসূলুল্লাহ, এখানে ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে আহ্বান করা হচ্ছে, আল্লাহকে আহ্বান করা হচ্ছে। রাসূল হচ্ছেন মাখলুক, রাসূল হচ্ছেন সৃষ্টিজীব, কিন্তু আল্লাহ হচ্ছেন খালেক, আল্লাহ হচ্ছেন স্রষ্টা। সৃষ্টিজীব আর স্রষ্টাকে একসাথেই মিলিয়ে দেওয়া হচ্ছে। অনেক সময় বলা হয় আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল মানে এমন এমন কিছু বাক্য প্রয়োগ করা হয় যেখানে মাখলুক এবং খালেকের মধ্যে কোনো পার্থক্য করা হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নবী রাসূল আসছেন, সকল নবী রাসূলের চাইতে শ্রেষ্ঠ মর্যাদার দিক থেকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশকারী। তাকে মহান রব পাঠিয়েছিলেন মানুষ যাতে করে শিরক থেকে মুক্ত থেকে মহান রবকে আহ্বান করেন। তাকে পাঠানো হয়েছিল মানুষের জন্য রহমত স্বরূপ, দুনিয়ার জন্য রহমত স্বরূপ, কিন্তু তারপরেও তিনি মাখলুক, এ কথাটা বলে গেলে চলবে না। আর তিনি তাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন খালেক, স্রষ্টা। সুতরাং তারা কখনোই এক নয়। একজন স্রষ্টা সৃষ্টি করেছেন, আরেকজনকে সৃষ্টি করা হয়েছে, তারা কখনোই এক নয়। অনেক সময় দেখা যায় একদিকে মুহাম্মদ, অন্যদিকে আল্লাহ, ডান দিকে আল্লাহ, বাম দিকে মুহাম্মদ, এটা শিরকের অন্তর্ভুক্ত। যদি লিখতে হয় আল্লাহু আকবার লেখেন, যদি লিখতে হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা লেখেন, মুহাম্মদ নয়, মুহাম্মদ মাখলুক। এজন্যে আমাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। আমাদের যেমন কর্মগত দিক থেকে শিরক করা যাবে না, তেমনি ভাবে কথাগত দিক থেকেও শিরক করা যাবে না। কারণ ঈমানটা কথায়, কর্মে, বিশ্বাসের মাধ্যমে হয়ে থাকে। একজন মুমিন তার ঈমানটা কিভাবে আনয়ন করবেন? কথার মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে এবং কর্মের মাধ্যমে। ঠিক তেমনি ভাবে ঈমান ধ্বংস হবে যদি অন্তরে বিশ্বাস ভিন্ন থাকে, মুখের কথা ভিন্ন থাকে, কর্মটা ভিন্ন থাকে। যেমন একজন ব্যক্তি আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দেওয়ার পরেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার পরেও যদি সে কবর পূজায় লিপ্ত হয়, মানে কর্মের দিক থেকে যদি শিরক করে, তাহলে সে মুশরিক। আবার অনেক সময় দেখা যায় কর্মটা ভালো রয়েছে কিন্তু মুখের স্বীকৃতিটা ভিন্ন। যেমন অনেক বিধর্মীকে দেখা যায় তারা কর্মের দিকে ভালো 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 কাজ করতেছে, কিন্তু তার অন্তরে মহান রবের বিশ্বাস নেই, মুখে মহান রবের স্বীকৃতি নেই, সেও মুশরিক। আর মুশরিকরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না, এটা চূড়ান্ত ফয়সালা। কোনো ব্যক্তি যদি ইন্তেকালের পূর্বে তওবা করে সেটা ভিন্ন বিষয়। কোনো ব্যক্তি যদি মৃত্যুর পূর্বেই তওবা করে চলে যান, তওবা করেন, তাহলে ভিন্ন বিষয়। কিন্তু তওবা না করে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করলে লা ইয়াদখুলুল জান্নাহ, মুশরিক কখনো জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় উপস্থিতি, শিরক এত জঘন্যতম পাপ, এত নিকৃষ্টতম পাপ, সকল আমলকেই শিরকে বরবাদ করে দিতে পারে, শিরকে বাতিল করে দিতে পারে। এজন্যে কর্ম যাই হোক না কেন লক্ষ্য করে দেখতে হবে আমলটার ভিতরে শিরক আছে কিনা।
আমলটা কর্মগত দিক থেকে যদি শিরক থাকে তাহলে তার থেকে দূরে থাকতে হবে। অন্যথায় শিরকে লিপ্ত হলেই যত সৎ কাজ আছে সবগুলো নষ্ট হয়ে যাবে। যেমন আমরা জানি ডামের পরে ডাম ভর্তি যদি দুধ রাখা হয়, সেখানে সামান্য পরিমাণ টক দিলেও সেই দুধটা নষ্ট হয়ে যাবে। সুন্দর একটা দুধ হয়তো সুন্দর কিছু পরিবেশন করার জন্য, তৈরি করার জন্য রেখে দেওয়া হয়েছিল, কিন্তু সামান্য একটু টক যদি দিয়ে দেওয়া হয় ওই দুধের তুলনায় খুবই সামান্য, খুবই কম, পুরা ডামের দুধটাই নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি ছোটখাটো বড় অনেক আমল করে থাকে কিন্তু শেষের দিকে কিংবা কোনো একটা অংশে সে শিরক করেছে, তাহলে সকল আমলটাই বাতিল হয়ে যাবে, সকল আমলটাই কোনো কাজে আসবে না। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া ভর্তি পাপ নিয়ে যদি কেউ মহান রবের নিকট সাক্ষাৎ করে কিন্তু তার পাপের ভিতরে শিরক নেই, তার অন্যায়গুলোর ভিতরে শিরক নেই, মহান রবের নিকট ক্ষমা চায় এমন অবস্থায়, তাহলে মহান রব দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে তার সাথে সাক্ষাৎ করবেন, যদি তার আমলের ভিতরে শিরক না থাকে। সম্মানিত উপস্থিতি, অবশ্যই জিনা খারাপ কাজ, কিন্তু শিরকের মতো নয়। অবশ্যই জাদুটোনা খারাপ কাজ, কিন্তু শিরকের মতো নয়। অবশ্যই পিতামাতার নাফরমানি হওয়া খারাপ কাজ, কিন্তু শিরকের মতো নয়। অবশ্যই নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া খারাপ কাজ, কিন্তু শিরকের মতো নয়। অবশ্যই একজন ব্যক্তি আরেকজনকে হত্যা করলে খারাপ কাজ, কিন্তু শিরকের মতো নয়। দেখুন একটা উদাহরণ শুধু বিস্তারিত বলি। মান কতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। কোন ব্যক্তি যদি কোন মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তার প্রতিদান তাকে জাহান্নাম দেওয়া হবে। পবিত্র কোরআনে মহান রব নিজে বলছেন, মান কতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, ফাজাযাহু তার প্রতিদান হচ্ছে জাহান্নাম। কিন্তু এটাও শিরকের চাইতে নিম্ন পাপ। তাহলে শিরকের মাত্রা কত? একজনকে হত্যা করলে জাহান্নামে যেতে হবে, বিনা কারণে, বিনা প্রয়োজনে, ইসলামের হুকুমগুলো নেই এমন অবস্থা যদি হত্যা করা হয় তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। বলা হচ্ছে শিরক তার চাইতেও বেশি বড় পাপ। তাহলে শিরকের সীমানাটা কতটুকু? ইসলামের রাষ্ট্র হলে যদি ইসলামের হুকুম হাকামগুলো বাস্তবায়ন করা যায়, সরকার যদি ইসলামের হুকুম হাকামগুলো বাস্তবায়ন করেন, তাহলে মানুষকে তিনটি কারণে হত্যা করা যাবে। এক নাম্বার কারণ হচ্ছে, মানুষ যদি অন্য একজন মানুষকে বিনা অপরাধে বিনা কারণে মেরে ফেলে তাহলে তাকে হত্যা করতে হবে, যেটাকে বলা হয় আর নাফসু বিন নাফসি, হত্যার পরিবর্তে হত্যা। আরেকটা হচ্ছে সাইয়্যিবুল জানি, বিবাহিত পুরুষ, বৃদ্ধ পুরুষ, স্ত্রী রয়েছে, এই শ্রেণীর লোক যদি জিনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় তাকে হত্যা করে দিতে হবে। এমনই ভাবে বিবাহিত মহিলা, বৃদ্ধ মহিলা, এই শ্রেণীর মহিলাও যদি জিনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় ইসলামী রাষ্ট্র হলে এই মহিলাকে হত্যা করে ফেলবে, পাথর মারতে মারতে মেরে ফেলবে। এটা হচ্ছে ইসলামের নির্দেশ। আরেকটা পদ্ধতিতে হত্যা করা জায়েজ রয়েছে, সেটা হচ্ছে আল মুফারিকুল জামাআ আও তারিকুদ্দিন। আগে মুসলিম ছিল, কোনো কারণবশত ভিন্ন ধর্ম গ্রহণ করেছে, ইহুদি ধর্ম, নাসারা ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এক কথায় মুসলিম থেকে অন্য কোনো ধর্মে চলে গেলে তাকে হত্যা করে দিতে হবে। যদিও বাংলার মাটিতে অনেক জায়গায় এখন এই কাজগুলো করতেছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে দুর্গম এরিয়াগুলোতে মিশন নামে একটা কাজ রয়েছে চেরিশদের, খ্রিস্টানরা এই দুর্গম এলাকাগুলোতে, দারিদ্র এলাকাগুলোতে প্রবেশ করে
মানুষদেরকে হেল্প সাহায্য করে, কখনো চিকিৎসার মাধ্যমে সাহায্য করে, কখনো খাবার দেওয়ার মাধ্যমে সাহায্য করে, কখনো বা টাকা পয়সা অর্থ সম্পদ দেওয়ার মাধ্যমে সাহায্য করে। তবে ওদের কথা হচ্ছে তোমাকে মেনে নিতে হবে ঈসা ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, তোমাকে যে সুস্থতা দান করেছে ঈসা, এরকম কোন একটা আকীদার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় যাতে তার আমলটা বাতিল হয়ে যায়। মানুষ না বুঝে অনেক অর্থ পেয়েছে, কিংবা চিকিৎসা পেয়েছে, কিংবা অন্য কোনো সুযোগ সুবিধা পেয়েছে, এটা মেনে নেয়। এটা মেনে নেওয়ার কারণে সে মুশরিক হয়ে যায়। যদি কেউ মুফারিকুল জামা হয়ে যায়, ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্মে চলে যায়, ইসলামী রাষ্ট্র হলে, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে হত্যা করা হবে। আবার এমনটা বোঝা যাবে না, হুজুর খুতবায় বলেছেন আন-নাফসু বিন-নাফস, মেরে ফেলতে হবে, ফয়সালা আসেনি। কোন কারণবশত প্রতিবেশী ঝগড়া লেগে একজন আরেকজনকে মেরে ফেলেছে, হুকুম আসার আগ পর্যন্ত আপনি তাকে মেরে ফেলবেন, এটা বৈধতা নেই। তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আপনি মেরে ফেলবেন, অন্যজন আবার আপনাকে মেরে ফেলবে, তাহলে এতে বিশৃঙ্খলা, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সমস্যা বৃদ্ধি পাবে। এটা মারার মাধ্যম হচ্ছে ইসলামী রাষ্ট্র হলে শাসন ব্যবস্থাটা এমন থাকবে, যেমন কিছুদিন পূর্বে সৌদি আরবে বাতিজা তার চাচাকে মেরে ফেলেছে, চাচার হত্যার কারণে বাতিজাকেও মেরে ফেলা হয়েছে। এটা রাষ্ট্র করেছে, যদিও বাতিজার পক্ষ থেকে অনেকেই এসেছে, মাধ্যম হচ্ছে দুইটা, হয়তো আন-নাফসু বিন-নাফস, মেরে ফেলতে হবে, অন্যথায় তার জরিমানা দিতে হবে। জরিমানা হচ্ছে 3 লক্ষ রিয়াল অথবা 100 উট। ইসলামী দিক নির্দেশনা হচ্ছে মেরে ফেললে, একজন যদি আরেকজনকে মেরে ফেলে, পরিবার যদি মনে করে আমি তাকে মেরে ফেলবো না, তবে তার কাছ থেকে দিয়াত নিব, মানে জরিমানা নিব। জরিমানা হচ্ছে এক ব্যক্তির জন্য 100টা উট। বর্তমানে একটা উট 3 থেকে 5,000 রিয়াল বা এর চেয়ে তো কম বেশি রয়েছে। তবে সৌদির বুট কর্তৃক নির্ধারিত হচ্ছে একটা উটের মূল্য 3,000 রিয়াল ধরেছেন, মানে একজনকে মেরে ফেললে 3 লক্ষ রিয়াল দিতে হবে, একটা উটের পরিবর্তে 3,000 রিয়াল করে দিতে হবে। যদি এটা উভয় পক্ষ মেনে নেয়, যিনি মেরে ফেলেছেন তিনি, তার পরিবার, এবং যার পরিবারকে মেরে ফেলা হয়েছে যে সদস্যকে এর পরিবার মেনে নেয়, তাহলে এইভাবে দিয়াত দিনে মুক্তি পাবে, অন্যথায় হত্যার পরিবর্তে হত্যা করতে হবে। এমনভাবে সাইয়্যিবু জানি, যেটা বললাম, জিনা করেছে, খারাপ কাজ করেছে, অন্যায় কাজে লিপ্ত হয়েছে, এরপর একা সবাই মিলে তাকে মেরে ফেলেছে না, বিষয়টা এমন নয়। এটা রাষ্ট্র সিদ্ধান্ত নিবে, যদি ইসলামী রাষ্ট্র হয়। বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে, যদি বিচারটা ইসলামী মাইন্ডে করা হয়, তাকে নির্দিষ্ট জায়গায় নেওয়া হবে। মহিলা হলে গলা পর্যন্ত মাটিতে পুঁতে ফেলবে, এরপর পাথর মারতে মারতে মাথাতে একসময় মেরে ফেলবে। আর পুরুষ হলে তাকে এই পজিশনে নিতে হবে না, মাটির নিচে গাড়তে হবে না, শুধু পাথর মারতে মারতে মেরে ফেলবে, অথবা সুবিধার্থে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। হয়তো হাত পা বেঁধে নিল, অথবা গুলি করে মেরে ফেললো, অথবা গলা গর্দান উড়িয়ে দিল, যে কোনো পদ্ধতিতে হত্যা করা যেতে পারে। তবে জিনাকারী হলে হত্যা করতে হবে, যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকে। এরপরে 3 নম্বর পদ্ধতি যেটা ছিল তারিকুল জামা, তারিকুদ দিন, ধর্ম পরিত্যাগ করলে, দেখেন এগুলো অবশ্যই বড় পাপ। যেগুলো বললাম সবগুলো বড় পাপ, তবে সবগুলোর স্তর হচ্ছে শিরকের নিচে। এই সবগুলোর চাইতে যেটা সবচেয়ে বড় পাপ, সেটা হচ্ছে আশ-শিরকু বিল্লাহ, মহান রবের সাথে অংশীদার স্থাপন করা। মহান রবের সাথে যদি অংশীদার স্থাপন কোনো নবী করেন, কোনো রাসূল করেন, কোনো ব্যক্তি করেন, কোনো পীর করেন, কোনো আউলিয়া করেন, কোনো হুজুর করেন, কিংবা কোনো জনসাধারণ করেন, তার যত আমল ছিল সবগুলো নষ্ট হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এজন্যে যতটুকু আমল করা হয় না কেন, লক্ষ্য রাখতে হবে সেই আমলের ভিতরে যাতে কখনোই কোনোভাবে শিরক প্রবেশ না করতে পারে। আপনার সন্তান প্রয়োজন, অনেক সময় মানুষ না বোঝার কারণে পীরের কাছে চলে যায়, অথচ পীরই হচ্ছে নিঃসন্তান।
দেখা যাচ্ছে যে পীরের কাছে গেছে, পীরই নিঃসন্তান, তিনি একজন মাখলুক, তিনি কিভাবে সন্তান দান করবেন? সন্তান দাতার মালিক একমাত্র আল্লাহ। অসুস্থ হয়েছে, অমুক পীর বাবার দরবারে একটা গরু মেনে দিয়েছে, কিংবা অমুকের মাজারে একটা ছাগল মেনে দিয়েছে, অথবা মুরগি মেনেছে, কেন? তার অসুস্থতা সুস্থ হয়ে যাবে। অথচ মহান রব পবিত্র কোরআনে বলছেন, ওয়াইন জাহাদাকা, যদি তোমার পিতা এবং মাতা এই ইচ্ছা করে যে তুমি শিরক করো মহান রবের সাথে, মা লাইসা লাকি বিহি ইলমুন, অথচ তুমি বুঝো না, জানো না, এরপর মহান রব বলছেন ফালা তুতিহুমা, তাহলে পিতা মাতার অনুসরণ করা যাবে না, পিতা মাতার কথা মেনে শিরক করা যাবে না। অন্যত্র মহান রব বলছেন পিতা মাতার সাথে একজন সন্তানের আচরণ হবে এমন এত সুন্দর, এত মধুময়, তার কারণে তার পিতা মাতা উফ ব্যথা পেয়েছে কিংবা কষ্ট পেয়েছে এই শব্দটা উচ্চারণ করতে পারে না। এত ভালো আচরণ করতে হবে পিতার সাথে, এত ভালো আচরণ করতে হবে মায়ের সাথে, যাতে করে আপনার আমার আচরণের কারণে আপনার আমার পিতামাতা উফ শব্দটাও না বলে। যে মহান রব এই নির্দেশ দিয়েছেন পিতামাতার সাথে সৎ আচরণ করার জন্য, সেই রব বলছেন মহান রবের সাথে যদি শিরক করার জন্য পিতামাতা বলে, তাহলে তার অনুসরণ করা যাবে না। এটা হচ্ছে পবিত্র কোরআন থেকে দলিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাআতুল মাখলুক ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি হয়, আল্লাহর হুকুমের বাইরে যেতে বলে, এমন কোন হুকুম, এমন কোন নির্দেশ, এমন কোন আদেশ, এমন কোন কাজ করা যাবে না যদি কোনো মাখলুকে বলে। সৃষ্টিজীবের যেই বলুক না কেন, আপনি যার অধীনস্থ কর্মচারী কাজ করতেছেন, আপনার যে মালিক রয়েছে সেই মালিকও যদি বলে, করা যাবে না। যদি সমাজের যিনি দায়িত্বশীল আছেন তিনিও যদি আদেশ দেন, করা যাবে না। রাষ্ট্রের যিনি দায়িত্বশীল আছেন তিনিও যদি আদেশ দেন আল্লাহর সাথে নাফরমানি হচ্ছে, শিরক হচ্ছে, তাহলেও করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ওয়াইন হুররিকতা, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে খারকার করে দেওয়া হয়, তারপরেও তোমরা মহান রবের সাথে শিরক করবে না। অন্যত্র রয়েছে যদি তোমাকে দেশান্তর করে দেওয়া হয়, দেশ থেকে বের করে দেওয়া হয়, তারপরেও মহান রবের সাথে শিরক করা যাবে না। আর যদি মহান রবের সাথে কোনো ব্যক্তি শিরক করে, তাহলে সেই আমলটা মহান রব গ্রহণ করবেন না, তাহলে সে পরিণত হবে মুশরিকে। আর মুশরিকদের জন্য জান্নাতটা হারাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। স্বয়ং মহান রব বলছেন যে ব্যক্তি শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতটা হারাম। ওয়া মাওয়াহুন নার, জান্নাত হারাম হলে বোঝা যাচ্ছে তার বিপরীতে রয়েছে জাহান্নাম। ওমা ওহুম, তাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম, জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, এই যে জালিম, এই যে জুলুমটা করা হলো, এই জুলুমকারীদের কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না। দেখুন, আমরা জানি আমাদের পিতামাতারা সব সময় আমাদের কল্যাণটা চেয়ে থাকেন, সব সময় আমাদের পিতামাতা চান তাদের সন্তানের কিভাবে কল্যাণ হয়, আমরাও চাই আমাদের সন্তানের কিভাবে কল্যাণ হবে। জ্ঞানী ব্যক্তি, কেউ বলছেন একজন জ্ঞানী ব্যক্তি, কেউ বলছেন না নবীদের অন্তর্ভুক্ত, তিনি আরেকজন নবী, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার সন্তানের কল্যাণার্থে সন্তানকে ওসিয়ত করতেছেন, উপদেশ দিচ্ছেন। আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে উপদেশ দেই, বাবা এই কাজটা ভালো না, এই কাজটা করো না, বাবা এইভাবে চেষ্টা করো তাহলে হয়তো বা সফলতা পাবে, বাবা তুমি রবকে ডাকো, রব তোমাকে সাহায্য করবেন, বাবা তুমি এই পথে চলো, এই পথটা ভালো। অনেক সময় আমরা আমাদের সন্তানদেরকে নির্দেশ দিয়ে থাকি। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নির্দেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি যাই আমল করো না কেন, কম বেশি ছোটখাটো, লা তুশরিক বিল্লাহ, মহান রবের সাথে শিরক করো না। ফাইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। দেখুন, মহান রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন,
মহান রবকে ডাকার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা তার সাথে যদি মহান রবের সাথে অন্য কাউকে ডাকি, সেটাই শিরকের অন্তর্ভুক্ত। আগে আপনি পরে আল্লাহ, আগে আল্লাহ পরে আপনি, এরকম কোনো মাধ্যম নেই। আল্লাহই সমাধান করবেন, হয়তো অন্য কারো মাধ্যম হয়ে অনেক সময় অনেক কাজ সমাধান করা হয়। প্রিয় উপস্থিতি, এজন্য লক্ষ্য রাখতে হবে আমাদের আমলে কখনো কোনোভাবেই যাতে শিরক প্রবেশ না করে। যদি কখনো কোনোভাবে শিরক প্রবেশ করে, বুঝার সাথে সাথে মহান রবের নিকট তওবা করতে হবে। মহান রব ইন্নাল্লাহা গফুরুর রহিম, পরম ক্ষমাশীল, সকল গুনাহ ক্ষমা করে দেন। আসুন আমরা শিরক সম্পর্কে জানি, শিরকের ভয়াবহ সম্পর্কে জানি এবং শিরকি আমল থেকে দূরে থাকি। মহান রব আমাদেরকে শিরক সম্পর্কে জেনে, শিরকের ভয়াবহতা সম্পর্কে জেনে শিরক থেকে দূরে থাকার তৌফিক দান করুন। ফাস্তাগফিরু ইন্নাহু আল গফুরুর রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি استطعت وذكر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا وارحمنا واحفظنا من كل شرور يا رب العالمين. হে আল্লাহ, আমরা যে সমস্ত গুনাহ জেনে বুঝে করেছি সেগুলো ক্ষমা করে দিন, যেগুলো না জেনে না বুঝে করেছি সেগুলো ক্ষমা করে দিন, যেগুলো দিনের আলোতে হয়েছে সেগুলো ক্ষমা করে দিন, যেগুলো রাতের আধারে হয়েছে সেগুলো ক্ষমা করে দিন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আপনি গফুর, আপনি রহিম, আমাদেরকে ক্ষমা করেই দিন। হে আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থতা রয়েছে তাদেরকে সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত রয়েছে তাদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমাদের ভিতরে যারা কৃষি কাজ করেন তাদের কৃষি কর্মে বরকত দান করুন। আমাদের ভিতরে যারা প্রবাসী রয়েছে তাদের প্রবাসী জীবনটাকে শান্তিময় দান করুন। আমাদের ভিতরে যারা যেই সমস্যা রয়েছে তাদের প্রত্যেককেই সেই সমস্যা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেককেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করেছেন, যেভাবে আমল করতে বলেছেন সেভাবে আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেককেই কোরআন এবং সহিহ সুন্নাহ মাফিক জীবন যাপন করার তৌফিক দান করুন। আমাদের পিতামাতাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ মাফিক জীবন যাপন করার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ মাফিক জীবন যাপন করার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। যাদের পিতামাতা ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে তাদেরকে ক্ষমা করে সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস দান করুন। যাদের পিতামাতা বেঁচে রয়েছে তাদের প্রত্যেকের পিতামাতাকে কোরআন এবং সহিহ সুন্নাহ মাফিক জীবন যাপন করার তৌফিক দান করুন। আমাদের ভিতরে যারা ছাত্র ভাই রয়েছে তাদের মেধার বিকাশ ঘটানোর তৌফিক দান করুন। আমাদের ভিতরে যারা বার্ধক্য হয়ে গেছে তাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আমাদের সকলকেই আপনার ইবাদতের জন্য কবুল করুন। যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দ্বীন ইসলামের খেদমত করে যাচ্ছে তাদের এই খেদমতগুলো আপনি কবুল করুন। এই খেদমতগুলোকে কালকনিক কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসাবে কবুল করুন। অনেক সময় অনেক ভাই অর্থ দিয়ে, অনেক ভাই শ্রম দিয়ে, অনেক ভাই মেধা দিয়ে বিভিন্নভাবেই দ্বীন ইসলামের খেদমত করে যাচ্ছেন। তাদের প্রত্যেকের এই খেদমতগুলো কালকনিক কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসাবে গ্রহণ করুন। ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন।